নারায়ণগঞ্জের মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান। সাবিত, কেমন দেখছেন ঘরমুখো মানুষের ভিড় এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনীর কোনো সদস্য উপস্থিত রয়েছে কিনা জানাবেন। মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এবং আজ সকাল থেকে এখানে যাত্রী এবং বাসের চাপ দুটোই বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে বিপুল সংখ্যক যাত্রী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই সাইনবোর্ড এলাকায় অপেক্ষা করছেন এবং ঢাকা সিলেট এবং চট্টগ্রাম অভিমুখে যাওয়ার জন্য তারা বাসের অপেক্ষা করছেন। আমার পেছনে বাসের দীর্ঘ সারি এবং এই দীর্ঘ সারিটা মূলত যাত্রীদের অপেক্ষার জন্য। আমি দেখতে পেয়েছি যে প্রায় অর্ধ কিলোমিটার জুড়ে সার্ভিস লেন জুড়ে বাসের সারি দাঁড়িয়ে আছে এবং এই বাসের সারি যাত্রী তোরা অপেক্ষায় আছে। যদিও এখানকার স্টাফরা বলছেন যে তারা পর্যাপ্ত যাত্রী পাচ্ছেন না, তবে যাত্রীরা অভিযোগ করছেন তাদের যে শিডিউল বিপর্যয় হচ্ছে। আমাকে সিলেটের একজন যাত্রী জানালেন যে তিনি সকাল 7টার বাস রাত সকাল 9টায় সময় এসে পেয়েছেন। আরেকজন বললেন যে সকাল 8টার বাস তিনি এখন পর্যন্ত স্পটে পাননি। অর্থাৎ শিডিউল বিপর্যয় ঘটনা ঘটেছে এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ঘটনা ঘটছে এবং যাত্রীরা ভোগান্তি পোহাচ্ছেন এই রোজার মাসে দীর্ঘ রোদের ভেতর দাঁড়িয়ে থেকে। এখানকার আমি দেখতে পেয়েছি যে বিপুল সংখ্যক বাসের পাশাপাশি যাত্রীদের উপস্থিতি যেমন রয়েছে, পাশাপাশি এখানকার যে পুলিশ সদস্যরাও এখানে কাজ করছেন। আমি অন্তত দুজন পুলিশ সদস্যকে দেখেছি এখানকার সার্ভিস ট্রেনের যানজট নিরসনে তারা কাজ করছেন এবং যাত্রী যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সেই বিষয়টি তারা দেখভাল করছেন। গতকাল বিকেলে এখানে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে র্যাব দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে এবং সেই জরিমানা অব্যাহত রাখার জন্য আজ সকাল 11টা তো তারা একইভাবে অভিযান করবে বলে আমাদেরকে জানিয়েছে। যাত্রী আমাদেরকে জানিয়েছে গত ঈদের তুলনায় এবারের ভাড়ার পরিমাণ কিছুটা কম হলেও অন্তত সাধারণ ভাড়ার তুলনায় 100 থেকে 200 টাকা বেশি রাখা হচ্ছে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। এবং সেটি মেনেই তারা আসলে রওনা হয়েছেন। এখন পর্যন্ত ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কে কোনো ধরনের যানজট দেখা যায়নি। যদিও ঢাকা সিলেট মহাসড়কে যানজটের একটি সংখ্যা ছিল, সেখানে ঢাকা চট্টগ্রাম থেকে ঢাকা সিলেট মহাসড়কে প্রবেশমুখে কিছুটা ধীরগতিতে গাড়ি চললেও কোনো ধরনের যানজট আমরা এখন পর্যন্ত দেখিনি। তো সব মিলে এখন পর্যন্ত বলা যায় যে মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ছোটোখাটো কিছু ভোগান্তি ছাড়া মহাসড়কে যানজট নেই বললেই চলে। তো যাত্রীরা যেটি জানিয়েছে যে এখন পর্যন্ত যে সিচুয়েশন রয়েছে, যদি সময় মতো বাস চলে আসে এবং সময় মতো তারা বাস ছাড়তে পারেন তাহলে খুব নির্বিঘ্নে এবার যাত্রাটা সম্পূর্ণ হবে। এই ছিল নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে আমার কাছে সবশেষ তথ্য। সঞ্জিদা। সাবিত, ধন্যবাদ আপনাকে।